আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমার বড় ভাসুরের মেজো ছেলের আজকে বার্থডে। তো আমরা এক রেস্টুরেন্টে এই বার্থডে সেলিব্রিটি আয়োজন করছিলাম। ওর অনেক ফ্রেন্ড সার্কুলার, আমরা তারপরে আমার ফ্যামিলির অনেকেই ছিল। সবাই মিলে অনেক মজা করে বার্থডেটা পালন করতেছি, সব মিলে আলহামদুলিল্লাহ। তো আমি যে ব্লগ ভিডিও বানাই, এটা নিয়ে আমার শ্বশুরবাড়ির তো কোনো প্যারা নেই, সবারই সম্মতি আছে, এবং আমার বাবার বাড়িরও সবারই সম্মতি আছে। এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। হয়তো বা অনেকেই অনেক কিছু ভাবে, তো ভাবতে দেন, ওটা কোনো সাবজেক্ট না। তবে ফ্যামিলির সাপোর্ট পাওয়া, আমি যেহেতু একজন বিবাহিত মেয়ে, দুই ফ্যামিলির সাপোর্ট পাইছি, এটাই আমার কাছে অনেক বিশাল। তো আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, এভাবেই যেন আমি সবার সাপোর্ট পাই। তো আমার এমন এক ফ্যামিলিতে বিয়ে হয়েছে, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর আমার বিয়ে হয়েছে হয়তোবা অনেক উঁচু বংশে। তো যাই হোক, ওগুলো বলতে চাই না। তারপরেও আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে আমার কোনো পেন নাই, সবাই আমাকে অনেক ভালোবাসে। সবার ভালোবাসা, ভাসুর, তারপরে ভাসুরের বউ, শ্বশুর শাশুড়ি, সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। তো যাই হোক, আর ওসব নিয়ে বলতে চাই না। তো আমার এই ভাসুরের ছেলেটা দেখতে পাচ্ছেন, ওর নাম নিশাদ হাসান সাগর। ও আমার বাবা এতটাই আমার সঙ্গে ফ্রি যে আমরা বন্ধুত্ব সুলভ। ও যেটাই করুক না কেন আগে চাচির সঙ্গে শেয়ার করবে। তো আমার বাবাটা দেখেন কত সুন্দর, ওকে দেখে আবার কেউ ক্রাশ খাইয়েন না। কারণ আমার বাবাটা বিবাহিত। কারণ আমার বাবা যে বিবাহিত, এটা কেউ দেখলে বুঝতে পারে না, কারণ এখনো অনেক ইয়াং। আমার বাবাকে আমরা অল্প বয়সে বিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার বাবাকে এখন দেখেন চুলগুলো বন্ধুরা ডিম দিয়ে আটা ময়দা মেখে একদম কি করে দিছে। ও অবশ্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছে। আমাদের জন্য কেমন একটা লাগতেছিল, আমি ওকে বলছিলাম যে যাও ফ্রেশ হয়ে আসো। তো ফ্রেশ হয়ে আসলো খাওয়ার টেবিলে। তো ওর বন্ধু বান্ধব সবাই মিলে বসছি খাওয়ার জন্য। এই যে আমার ফ্যামিলির সবাই এখানে আসি, আমরাও বসছি খাওয়ার জন্য। তো আমাদেরকে আমরা বিরিয়ানি সবাই পছন্দ করি, তো বিরিয়ানি অর্ডার দিছে। বিরিয়ানি খাইতে বসছি আমরা। বসে বিরিয়ানি খাবো কি সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে একখানে হলে যা হয় আর কি। আপনারা তো জানেন যে বন্ধু বান্ধবেরা একসঙ্গে হলে খাওয়ার চেয়ে গল্প আড্ডাটাই সবচেয়ে বেশি হয়। তো তারপরে আমরা অনেক মজা করে খাওয়া শুরু করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ক্যামেরাম্যান মেন্টলজিস্ট খাওয়া বাদ দিয়ে আমাদের কিছু সেলফি নিল, নিজেও কিছু সেলফি উঠালো। তারপর দেখেন মাংস দিয়ে বিরিয়ানি খাচ্ছি আমরা। তো আমার সঙ্গে বসেছে তোমার ভাইয়া এবং আমার ভাতিজা, আর আমি মাঝখানে। তো ওদের সঙ্গে খাওয়ার শেষে সবাই মিষ্টি মুখ করতেছি। এটা সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল এই মিষ্টি খাওয়াটা। তো আমাকে দেখো, বাবাটা মিষ্টি খাইয়ে দিচ্ছিল। তো আমার কালো মিষ্টি পছন্দ, সে আমাকে কালো মিষ্টি মুখে দিয়ে দিল। তারপরে আমার এই যে এটা বড় ছেলে, বড় ভাইয়ের বড় ছেলে, ওকেও মিষ্টি খাওয়ালো। তো সবাই মিষ্টি মুখ করতেছিলাম। করার পর এই যে বড় ছেলের বউ, এটা আমার বাবাটা ভাবিকে মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি খাওয়ানোর পর ভাবি আর দেবর মিলে একটু খুনসুটি করতেছে। দেখেন মিষ্টি দিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে রাগ করে। আমার বাবাটা হা করে মুখে তুলে নিল। নেওয়ার পর এই যে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি খাওয়ানোর পর ওখানে তো আমরা সবাই অনেক আড্ডা দিলাম, মজা করলাম। করার পর বাবা সহ অনেক বেলুন ফুটার প্রতিযোগিতা নিলাম যে কে আগে ফুটাইতে পারে। বাবা ফার্স্ট হলো। তো আজকের দিনটা খুব হ্যাপি।